যাকে এক নজর দেখার জন্য মুম্বাইয়ের রাজপথে লাখো মানুষের ঢল নামে, যার একটা হাসিতে কুপকাত গোটা দুনিয়া। সেই কিং খান বা বলিউডের বাদশার রাজত্ব কি সত্যিই শেষ হয়ে গিয়েছিল? টানা 4 বছর কোনো হিট সিনেমা নেই, একের পর এক বিগ বাজেট প্রজেক্টের বিপর্যয়, আর চারদিকে সমালোচকদের বিদ্রূপ। সবাই বলেছিল ফুরিয়ে গেছেন শাহরুখ, কিন্তু কিং খান কি অত সহজে হার মানার পাত্র? আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব শাহরুখের জীবনের সেই অন্ধকার অধ্যায় এবং কিভাবে তিনি 3,000 কোটির এক অবিশ্বাস্য রেকর্ড গড়ে আবার সিংহাসন দখল করলেন। সাথে থাকছে তার আয়ের গোপন উৎস এবং রাজকীয় জীবনযাপনের কিছু অজানা তথ্য। দিল্লি থেকে মাত্র 1500 টাকা পকেটে নিয়ে মুম্বাই আসা সেই সাধারণ ছেলেটি কিভাবে বলিউডের সম্রাট হলেন তা আমাদের সবার জানা। 90-এর দশক থেকে শুরু করে পরবর্তী 2 দশক বলিউড মানেই ছিল শাহরুখ ম্যাজিক। রোমান্টিক হিরো হিসেবে তিনি নিজেকে এমন উচ্চতায় নিয়ে গিয়েছিলেন যে তাকে ছাড়া সিনেমার কথা ভাবাই যেত না। কিন্তু মুদ্রার উল্টো পিঠও তো আছে। সময়ের সাথে সাথে দর্শকদের রুচি বদলাচ্ছিল, আর সেখানেই হয়তো কিছুটা পিছিয়ে পড়েছিলেন বাদশা। 2018 সাল শাহরুখের ক্যারিয়ারের সবথেকে বড় বাজি ছিল জিরো। বিপুল অর্থ খরচ করে বানানো এই সিনেমাটি যখন বক্স অফিসে মুখ থুবড়ে পড়ল, তখন শাহরুখ স্তব্ধ হয়ে গিয়েছিলেন। এর আগেও হ্যাপি নিউ ইয়ার বা দিলওয়ালে ব্যবসা করলেও সমালোচকদের মন ভরাতে পারেনি। চারদিকে গুঞ্জন শুরু হলো শাহরুখ এখন ওল্ড স্কুল, তার জায়গা নেওয়ার জন্য নতুনরা তৈরি। এই সময়টা ছিল তার জীবনের সব থেকে কঠিন। তিনি দীর্ঘ 4 বছরের জন্য নিজেকে আড়াল করে নিলেন। কোনো নতুন সিনেমার ঘোষণা নেই, মিডিয়ার সামনে নেই। সবাই ভাবল এটাই হয়তো মহাপ্রস্থানের শুরু। সিনেমা যখন চলছিল না তখন কি শাহরুখ বসেছিলেন? একদমই না। পর্দার বাইরে তিনি একজন তুখোড় ব্যবসায়ী। তার প্রোডাকশন হাউস রেড চিলিস এন্টারটেইনমেন্ট ভারতের সেরা ভিএফএক্স স্টুডিওর একটি। বলিউডের বেশিরভাগ বড় সিনেমার গ্রাফিক্সের কাজ হয় এখানেই। এছাড়া আইপিএলের সবথেকে লাভজনক দল কলকাতা নাইট রাইডার্স বা কেকেআরের মালিকানা তার আয়ের ঝুলি সব সময় পূর্ণ রেখেছে। জানেন কি, দুবাইতে পাম জুমেরা দ্বীপে জান্নাত নামে তার একটি ভিলা আছে এবং লন্ডনের পার্লামেন্ট স্কোয়ারেও তার কোটি টাকার সম্পত্তি রয়েছে। অর্থাৎ সিনেমা না করলেও শাহরুখের রাজকীয় জীবনযাপনে কোনো কমতি ছিল না। জানুয়ারি 2023, চারদিকে বয়কটের ডাক, সোশ্যাল মিডিয়ায় চরম নেতিবাচকতা। এর মাঝেই মুক্তি পেল পাঠান। কিন্তু 5 বছর পর যখন স্ক্রিনে শাহরুখের এন্ট্রি হলো, তখন গোটা ভারত যেন কেঁপে উঠল। 54 বছর বয়সে এমন ফিটনেস আর অ্যাকশন দেখে দর্শক থমকে গেল। এক পাঠান দিয়েই তিনি কামালেন 1,000 কোটির বেশি। কিন্তু এটা তো মাত্র শুরু ছিল। এরপর আসলো জওয়ান। এবার তিনি নিজের রেকর্ড নিজেই ভাঙলেন। মাত্র 1 বছরের ব্যবধানে তিনি ইন্ডাস্ট্রিকে উপহার দিলেন 3,000 কোটির ব্যবসা। তিনি প্রমাণ করলেন বাঘ বুড়ো হলেও শিকার করতে ভোলে না। শাহরুখ খানের এই 5 বছরের জার্নি আমাদের শেখায় যে পতন মানেই শেষ নয়, বরং আরও শক্তিশালী হয়ে ফিরে আসার জন্য একটু বিরতি নেওয়া। দিন শেষে রাজকীয়তা পোশাকে নয়, থাকে মানুষের ভালোবাসায় আর লড়াকু মানসিকতায়। আপনি কি মনে করেন শাহরুখ কি বলিউডের সর্বকালের সেরা অভিনেতা? শাহরুখ অভিনীত আপনার প্রিয় মুভি কোনটি কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আমাদের চ্যানেল মুভি ম্যাজিক বিডি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।